নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সুধীবৃন্দ, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চলেছি, যে বিষয়টা আমরা সবাই হালকাভাবে নিই, কিন্তু এটা আমাদের দুনিয়া এবং আখেরাতের অন্যতম সেরা সঞ্চয়। আমরা একটা শব্দের সাথে পরিচিত, সেটা হচ্ছে সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া হচ্ছে এমন একটি সঞ্চয় যেটা জীবন এবং জীবনের পরেও, অর্থাৎ মৃত্যুর পরে কাল কিয়ামত অবধি আমার আমল নামায় লিখিত থাকবে। সেটা কীরকম জিনিস? ইসলামের এই সাদকায়ে জারিয়া ব্যাপারটা এত সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে, এবং উপস্থাপন বলতে যেটাকে বলা হয় সাদকায়ে জারিয়া ব্যাপারটা এমনভাবে তো সাদকায়ে জারিয়া আমাদের জীবনে, ইসলাম অর্থাৎ মুসলমান না, মানুষের জীবনেই বলা যায়, সকলের ক্ষেত্রে পুরস্কার আছে। তো একটা হচ্ছে, তো আমরা এই যেমন একটা উদাহরণ দিই, যে আমি একটা জলের কল বসালাম, তাহলে সেই জলের কল থেকে যারা যারা জল খাবে তারা যখন প্রশান্তি পাবে, বা কেউ কেউ ওই জলের কল যে বসিয়েছে তাকে ধন্যবাদ জানাবে, এবং কেউ কেউ সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাবে। তো যখনই ধন্যবাদ জানাবে তখনই কিন্তু ওই যে বসিয়েছে তার নামায় আমলে একটা সওয়াব লিখিত হবে। এবং আমরা যদি কোনো সন্তান, যে এমন একটা মানুষের বংশধর, এমন বংশধর তৈরি হলো যারা প্রত্যেকেই সমাজের জন্য উপকারী, একজন মানুষ তার ছেলে মেয়ে দুজনেই সমাজের জন্য উপকারী, তাহলে সেই সন্তান যখন কোনো ভালো কাজ করবে, যখন ভালো উপদেশ দেবে, তখন তার জন্য একটা সওয়াব বা নেকি লেখা হবে, এবং সেই নেকি থেকে তার পিতা অর্থাৎ তার বাবা ভাগ পাবে। শুধু জীবিত থাকা অবস্থায় নয়, মৃত্যুর পরেও কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। এবং সেই সন্তান একজনকে উপকার করলো, একজনকে সৎ উপদেশ দিল, যাকে সৎ উপদেশ দিল সে নিজেকে সেইভাবে পরিবর্তন করে নিল, নিজেকে সৎপথগামী করে নিল, তাহলে সে একটা সওয়াব পাবে। সেখান থেকে ওই তার গুরু অর্থাৎ সেই লোকের সন্তান সেও সওয়াব পাবে, এবং যে লোক মারা গেছে, প্রথম যে লোকটা তার সন্তানকে শিক্ষা দিয়েছিল, সেও কবরে শুয়ে শুয়ে তার একটা সওয়াব পাবে। তো এটা একটা সহজ হিসেব, আমি ভালো কাজ করব, তার প্রতিদান আমি দুনিয়াতে পাবো, আখেরাতে পাবো। কিন্তু এটা বলা নেই যে মন্দ কাজ একজন করলে সেই মন্দ কাজের জন্য গোনা সবার হবে, ওরকম ব্যাপার নেই। এদিক থেকে অনেকটা কিন্তু ফ্লেক্সিবল। তুমি মন্দ কাজ করছো তোমার নিজের দায়িত্বে, কিন্তু আমি যদি সাপোর্ট করি, আমি যদি সমর্থন করি, তাহলে কিন্তু আমাকে দায় নিতে হবে। যদি আমার সন্তান কোনো মন্দ কাজ করে,
আমি যদি সেটাকে সাপোর্ট করি তাহলে কিন্তু আমাকে দায় নিতে হবে। কিন্তু আমি যদি শাসন করি এবং সেটা যদি মনে মনে সদিচ্ছার সাথে শাসন করি, লোক দেখানো শাসন নয়, যে লোকে খারাপ বলবে বলে শাসন করছে এরকম নয়, মনে মনে আমাকে সদিচ্ছার সাথে মানে তাকে শোধরানোর জন্য যদি আমি শাসন করি, তাহলে কিন্তু সেটা আমার জন্য একটা সওয়াব লেখা হবে, নেকি লেখা হবে। তো ইসলামিক জীবনটা এরকমই সহজ সাদাসিধে। ভালো কাজের জন্য পুরস্কার সবাই ভাগ করে নিতে পারবে, সবাই পার্সেন্টেজ পাবে, কিন্তু মন্দ কাজের জন্য সবাই পার্সেন্টেজ পাবে না। কারা পাবে? যারা ডিরেক্টলি ইনভলভ এবং যারা সরাসরি মদদ দেয়, সমর্থন করে। তো এটা হচ্ছে একটা ইসলামের সুন্দর একটা ব্যবস্থা, যেটা মহান রব্বুল আলামিন তার পিয়ারা হাবিব রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সেই জন্য আমরা সবসময় দোয়া করি যে আল্লাহ আমাদের সুসন্তান দান করো, আল্লাহ আমাদের কাজকে কবুল করে নাও, আমাদের সৎ পথে রাখো, এবং সৎ কাজ করার জন্য আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ আমাদের সকলকে মানসিকভাবে সুস্থ করে রাখুন, মানবিক করে রাখুন, আমাদের মনুষ্যত্ব বাঁচিয়ে রাখুন এবং একে অপরের সহযোগিতা করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আখিরু দাওয়ানিনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।